হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো তোমরা অলরেডি ক্যাপশন পড়ে বুঝেই গেছো আজকে আমি তোমাদের কাছে কী ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো একটা ইজি পিজি বিরিয়ানি রেসিপি। সো আজকে আমি তোমাদের কাছে বিরিয়ানির রেসিপি দেবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মতো চিকেন, সেটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং স্ক্রিনে দেওয়া মশলাগুলো দিয়ে এটা ম্যারিনেট করছি। এবং আমি এখানে ইউজ করছি বিরিয়ানি মশলা, এটা তোমরা বাড়িতেও রেডি করে নিতে পারো, কিন্তু আমি কেনা মশলা ইউজ করেছি। এরপরে ম্যারিনেট করে রেখে দেবো আমি 1 ঘন্টা মতো, এবং এর মাঝেই আমি করে নেবো বিরিয়ানি তৈরির অন্যান্য প্রিপারেশনগুলো। তো প্রথমেই আমি এখানে ডিম সিদ্ধ দিচ্ছি, আমি চিকেন বিরিয়ানি বানাচ্ছি তাই আমি ডিম সিদ্ধ প্রেফার করি এর সাথে খাওয়া, তাই আমি ডিম সিদ্ধ দিয়েছি। এরপরে মাংসটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি, তোমরা চাইলে বাইরেও রাখতে পারো, কিন্তু গরম ছিল তাই আমি ফ্রিজেই রেখেছিলাম। তারপরে বেরেস্তা বানানোর জন্য আমি পেঁয়াজটাকে ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম এবং হাত দিয়ে একটু আলাদা আলাদা করে নিচ্ছি। এরপর আমি এখানে ইউজ করছি হলো রিফাইন্ড অয়েল, তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতেই পারো, কোনো অসুবিধা নেই। আমি পেঁয়াজটাকে হালকা লাল লাল করে পুড়ে যাওয়ার আগেই তুলে নিতে হবে, এটা মাথায় রেখো, একটু ভুল হলে এদিক ওদিক হলেই কিন্তু পুড়ে যায়। এরপরে আমি আলু কেটে নিচ্ছি। আমি এখানে একটা মিস্টেক করেছিলাম, আলুটা আমি সিদ্ধ করিনি, একটু হালকা যদি তোমরা সিদ্ধ করে নাও তো খুব ভালো হবে। এরপর হালকা উষ্ণ গরম দুধের মধ্যে আমি এখানে কেশর মেশাচ্ছি এবং বিরিয়ানি এসেন্স, এর জন্য বিরিয়ানিতে একটা অসাধারণ গন্ধ আসবে। আমি আলুগুলোকে হালকা ভেজে নিচ্ছি, কিন্তু তোমরা যদি একটু হালকা সিদ্ধ করে, যে যখন ডিমটা সিদ্ধ করছিলাম তার সাথেই যদি একটু হালকা সিদ্ধ করে আলুটা ভাজো, তাহলে মাংসের সাথে মানে আলুটা বেশ ভালো যাবে, মানে কাঁচা থাকার ভয় থাকবেই না কোনো। এরপরে 1 ঘন্টা মতো হয়ে গেছিলো। তারপরে আমি মাংসটা কষানোর জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো গোটা গরম মশলা ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো আর না চাইলে না করতে পারো। আমি যেহেতু এরপরে গুঁড়ো গরম মশলা ইউজ করবো তাই আমি আর গোটা গরম মশলা ইউজ করিনি। মাংসটাকে ভালো করে কষতে হবে যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ছে। মাংস কষাতে কষাতে আমি এখানে চালও নিয়ে নিচ্ছি। এখানে ঠিক আমি তোমাদেরকে চালের মাপটা বোঝাতে পারবো না, কারণ আমি ওইভাবে মেপে নিইনি, কিন্তু অ্যাপ্রক্স এখানে 1 কেজির থেকে একটু কম আছে হয়তো চাল। তারপর ভাতটাকে আমি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়েছি গোটা গরম মশলা, তোমরা এটার মধ্যেও দিতে পারো, তাতে আর দরকার হয় না চিকেনের মধ্যে দেওয়ার, আর একটু তেল আর প্রয়োজন মতো নুন। তারপর ভাতটা হয়ে যাওয়ার পর এখানে আমি লেয়ারিংয়ে বসিয়েছি, প্রথমে ঘি দিলাম, তারপর অল্প একটু ভাত, আমি একদম প্রথম লেয়ারে ভাত দিই, অনেকে এখানে চিকেন গ্রেভি দেয়, আমি প্রথমে ভাত দিই তারপর চিকেন দিলাম, এরপরে দেবো আবার ভাত। এখানে চিকেনের সাইজগুলো একটু ছোটো হয়ে গেছে, তোমরা চাইলে একটু বড় সাইজের চিকেন নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আলুগুলো দিলাম, এরপরে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর হলো বিরিয়ানি মশলা, আর এটা হলো কেওড়া জল, আর হলো যেটা আমি দুধের সাথে কেশর আর বিরিয়ানি এসেন্স মিশিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। এরপরে আবার একটু ভাতের লেয়ার, তারপর আরও ঘি, তারপরে আবার চিকেন দিয়ে লেয়ারিং করছি। এইভাবে স্টেপে স্টেপে আমার যতটা ছিল, যতক্ষণ না ভাত এবং চিকেন শেষ হচ্ছে, এভাবে আমার মোটামুটি 3টে লেয়ার হয়েছে। এবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে কটা লেয়ার হবে। এরপরে আমি দিলাম আবার কেওড়া জল আর গোলাপ জল আর বিরিয়ানি মশলা আর ওই কেশর জলটা, তারপর ভাত দিলাম এবং আমি লাস্ট লেয়ারে দিলাম হলো ডিম সিদ্ধগুলো, আর আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। এইভাবে তোমরা লেয়ারিং করে নিতে পারো, আর লেয়ারটা ভালো, মানে লেয়ার যত ভালো হবে তত বিরিয়ানির স্বাদ হবে, আমার এটাই মনে হয়। আর এখানে আমি ইউজ করছি বিরিয়ানির এসেন্স, আমার এটা মনে নেই আমি কি কোম্পানির, তোমরা যে কোনো বিরিয়ানি এসেন্স ইউজ করতে পারো। আর এখানে আমি তারপর আটা দিয়ে সিল করে দিলাম কড়াইটাকে, যাতে বিরিয়ানি দম দিতে কোনো অসুবিধা না হয়। এখানে ফয়েল পেপারও ইউজ করা যায়। এরপরে রিভিউর পালা, আমি আমার বর এবং আমার ভাইকে বিরিয়ানি টেস্ট করতে দিয়েছি, দেখো ওদের কাছে রিভিউ, এবং তোমরাও বানিয়ে খেয়ে নিতে পারো। দেখা হবে পরের ভিডিওতে, টাটা।